সন্দীপের জন্মদিনে পোড়া মশলা দিয়ে মাটন রান্না করেছিলাম। সেটা সন্দীপ তো খুব ভালো খেয়েছেই, আর আমার কাছে অনেকের অনেক কোশ্চেন এসছে, ভাবলাম আমি একটা ছোট্ট ভিডিও শেয়ার করে দিই। বলছে কালো কেন হয় না, আমি বলে দিই কেন হচ্ছে না। তো এখানে যতটা আমার মাংস লাগবে সেটা তো লেবুর রস, নুন, হলুদ আর অল্প তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তারপরে এটাকে কুকারে যতগুলো হুইসেলের দরকার, আমি 6টা-7টা হুইসেল দিয়ে নিয়েছিলাম, দিয়ে নেব। আর যেটা আমি বলবো সেটা হচ্ছে, আমার কাছে যেহেতু কাঠের মানে উনুন নেই বা কাঠের চুলা নেই, আর ডিরেক্ট গ্যাসে কিন্তু কোনো জিনিস পুড়িয়ে খাওয়াটা স্বাস্থ্যের জন্য ভালো না। এটা আমিও আগে অতটা জানতাম না, কারণ অতটা খেতাম না, বাট রান্না শুরু করার পরে আমাকে একজন রিলস দেখে বলেছেন, তো তারপর থেকে আমি ব্যাপারটাকে অ্যাভয়েডই করি। তো আমি কি করি, তাওয়ার উপরে পেঁয়াজ, মোটামুটি যেসব মশলা লাগবে, পেঁয়াজ, টমেটো, তারপরে কাঁচা লঙ্কা, এগুলো ভালো করে বেশ কিছুক্ষণ, আধা ঘন্টার মতো সময় দিয়ে দিয়ে পুড়িয়ে নিই। আমি এখানে আদা দিইনি, এই একটা কোশ্চেন আসছিল কি আদা দেবো কি না। আদা তোমরা চাইলে অ্যাড করতে পারো, আমি দিইনি, কারণ এখানে পোড়া মশলার যে ফ্লেভারটা না, ওখানে আদার ফ্লেভার না দিলেও চলবে, অসুবিধা হবে না। তারপরে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি, আর দেখো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা এসব ফোড়ন দিয়েছিলাম। দেওয়ার পরে এখানে আমি ওই মশলাটা দিয়ে দিয়েছি যেটা আমি পুড়িয়ে রেখেছিলাম। এবার আমি যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ ইউজ করেছি না, একদম সামান্য, আশা করি তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এই রান্নাটায় না ওই সব মশলার খুব একটা প্রয়োজন নেই। আর একটু ব্ল্যাক পেপার অ্যাড করেছিলাম, পরিমাণ মতো নুন, চিনি। তুমি যদি ওই সব মশলা বেশি দিয়ে দাও না, তাহলে পোড়া মশলার গন্ধটাও চলে যাবে, কালারটাও খারাপ হতে থাকবে। বিশেষ করে হলুদ তো একদম নামমাত্র দেওয়াটাই বেটার। আর নামানোর আগে 1 চামচ গরম মশলা দিয়ে দিয়েছিলাম, আর ঘি দিয়েছিলাম। ঘিটা দিলে একটা আলাদা লেভেলের ফ্লেভার আসবে। আর সবসময় না রান্না হয়ে যাওয়ার পরে না গ্যাসটা বন্ধ করে অ্যাটলিস্ট ওই রান্নাটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখো, 10 মিনিট মিনিমাম ঢেকে রেখো, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে। আর এই কালারটার কথা তো বলেই দিলাম যে আমারটা কেন এত বেশি ডার্ক হচ্ছে। অনেকে আমাকে ফটো পাঠিয়েছে যে তাদেরটা হয়নি কেন, তো রিজন এটাই ছিল। অন্যান্য মশলাগুলো একদম কম ইউজ করবে, এখানে মেন ইনগ্রিডিয়েন্টস ওটাই, ওই যে মশলাগুলো পুড়িয়েছি ওই পোড়া মশলার স্বাদেই মাংসটা হবে। কেমন লাগলো জানিও কিন্তু।